মুসাদ্দেক হোসেন সৈকত 4 বছর 16 দিন পরে জাতীয় দলে ফিরেছেন। দুর্দান্ত একটি কামব্যাক দিয়েছেন তিনি। একেই বলে রাজকীয় প্রত্যাবর্তন। অস্ট্রেলিয়ার বিপক্ষে মুসাদ্দেক হোসেন সৈকত প্রথম ইনিংসে 70 বল খেলে করেন 86 রান, থাকেন অপরাজিত। 7টি 4 ও 3টি 6-এর মাধ্যমে তার ইনিংস সাজান। এর থেকে আর কি রাজকীয় প্রত্যাবর্তন হতে পারে? বড় দল, বড় ইনিংস, বড় গেপ। 4 বছর গেপ, তারপরে বড় দল হচ্ছে অস্ট্রেলিয়া। এর বিপক্ষে কি দুর্দান্ত সাবলীল ব্যাটিং করলেন মুসাদ্দেক হোসেন সৈকত। বল হাতেও করেছেন দুর্দান্ত বাজিমাত। 10 ওভার বল করে 37 রান দিয়েছেন তিনি, যেখানে শিকার করেছেন অস্ট্রেলিয়ার বাঘা বাঘা দুইজন ব্যাটসম্যানকে, যার ফলে বাংলাদেশ জয়ের এখন প্রশ্ন হলো, মুসাদ্দেক হোসেন সৈকত এতদিন কেন জাতীয় দলের বাইরে ছিলেন? তিনি তো উপযুক্ত ওয়ানডে ক্রিকেটের জন্য। অবশ্যই মুসাদ্দেক হোসেন সৈকত টি-20-র জন্য পারফেক্ট নয়। এখন 4 বছরে তিনি নিজেকে কিভাবে পরিবর্তন করেছেন এটা অবশ্য দেখার বিষয়। এটা এখনো বলতে পারছি না তিনি টি-20-র জন্য উপযুক্ত হয়েছে কিনা। তবে এখন বা আগের যে পারফরমেন্স ছিল তা দেখার মতো ছিল যে ওয়ানডে দলের জন্য তিনি পারফেক্ট এবং টেস্ট ক্রিকেটের জন্য মোটামুটি চলে। এখন বাংলাদেশের ক্রিকেট তাকে কি ওয়ানডে দলে নিয়মিত সুযোগ দিবে, নাকি আবারও তালবাহানা করে তাকে দল থেকে ড্রপ করবে, এখন দেখার বিষয়। তামিমের বোর্ড কি করে, মুসাদ্দেকের পারফরমেন্সের উপর খুশি হয় কি হয় না। নাহিদ রানা কি দুর্দান্ত বোলিংই না করলেন তিনি। অজিদের যে ব্যাটসম্যান তাদেরকে চোখে চোখ রেঙে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তার বলের গতি কতটা, স্পিড কতটা দুর্দান্ত, তার ডেলিভারি। নাহিদ রানার বাউন্সে নাকানি চুবানি খাচ্ছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। জস ইংলিশকেও চোখে চোখ রাঙিয়ে তিনি বল করছেন, তিনি দেখিয়ে দিচ্ছেন। একবার মনে আছে মিচেল স্টার্ক তামিম ইকবালকে একবার ইয়র্কার মেরে আউট করে তিনি ফিক করে হেসে দিয়েছিলেন। তারই যেন রিভেঞ্জ নিলেন আজকে নাহিদ রানা। জর্জ ইংলিশকে আউট করার পর তার চোখে চোখ রাঙিয়ে নাহিদ রানা বুঝালেন, আমিও মিচেল স্টার্কের মতো এখন গতি দানব। নাহিদ রানার আজকের ম্যাচের যে পারফরমেন্স, এক কথায় অনবদ্য। 4 উইকেট নিয়েছেন 10 ওভার বল করে, 44 রান দিয়েছেন তার বল থেকে। একটি উইকেট পাননি দুর্ভাগ্যবশত, না হলে 5 পূর্ণ হতো তার অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আজকে বুঝতে পারলো নাহিদ রানা কি জিনিস। হয়তো এতদিন মুখে শুনেছিল যে নাহিদ রানা ভালো বল করে বাংলাদেশে ভালো একজন ক্রিকেটার হয়েছেন, কিন্তু আজকে পরীক্ষিতভাবে প্রমাণ হলো নাহিদ রানার পেস কতটা ভয়ঙ্কর। তার বাউন্সে বারবার নাকানি চুবানি খাচ্ছিল অজি ব্যাটসম্যানরা। তার নাহিদ রানার বলগুলোর স্পিড, আপনি যদি এভারেজ স্পিড একটু দেখেন, 146 কিলোমিটার/আওয়ার, এটি হচ্ছে তার এভারেজ স্পিড। তার সর্বনিম্ন বলের গতি 130 to 140 এইরকমই, আর সর্বোচ্চ স্পিড তো আছেই 50-এর কাছাকাছি। তো আজকে নাহিদ রানার পারফরমেন্স কিংবা মুসাদ্দেক হোসেন সৈকতের পারফরমেন্সের জন্যই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে।